শ্রদ্ধেয় অমরনাথ পাল দাদাকে। দাদা জয়গুরু, শোনা যাচ্ছে দাদা? জয় গুরু, জয় গুরু। দাদা আপনি 9টা পর্যন্ত বলুন। জয় গুরু। জয় গুরু। বন্ধে লোকতিলকং সার্থবার্তা বিভূষণং অমর কৃত্যুৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্ধে জীবন জীবনং সৎপুরুষম। আমার জীবন রথের সারথি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। শতকোটি প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমার রাঙা রাতুল চরণে। শতকোটি প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার রাঙা রাতুল চরণে। শতকোটি প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পূজনীয় অবিন্দা স ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাঙা রাতুল চরণে। আজকের নাম ধ্যান স্বস্তি যজ্ঞের ব্যবস্থাপনায় সান্ধ্যকালীনী মহতী সৎসঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় পরমের পৌত পবিত্র পাঞ্জাদারি কর্মী, অধৈর্য এবং যাজক, তারা উপস্থিত সকলকে আমার রাসিক্ত জয়গুরু। সঞ্চালনার দায়িত্বে আছেন আমার পরম শ্রদ্ধা শর্মিষ্ঠা শাওমা, যার বদান্যতায় আজকে আমার ইষ্ট প্রসঙ্গ করা। আমি এই লিঙ্কে সর্বপ্রথম ইষ্ট প্রসঙ্গ করছি। আপনারা সবাই অবগত আছেন, আজকে আমাদের এলাকায় অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের বারাসাত সাব ডিভিশন সহ শুরু করে বিভিন্ন জায়গায় নির্বাচন, বিধানসভা নির্বাচন হয়ে গেছে। একটা খুব ভীত সন্ত্রস্ত পরিবেশের মধ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। যাও, আমি প্রথমেই ঠাকুর চেয়েছেন, ঠাকুরের একটা কথা দিয়েই, একটা বাণী দিয়ে আমি আলোচনা শুরু করছি। ঠাকুর বলছেন, মা মৃয়স্য জৌহি, মা জৌহি সক্ষতে চেত মৃত্যুম অবলোপায়, মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। ডু নেভার ডাই নর কজ ডেথ বাট রেসিস্ট ডেথ টু ডেথ। অর্থাৎ আমরা মৃত্যু চাই না, আমরা বাঁচতেই চাই। সুতরাং এই কথাটা ঠাকুর বলেছেন যে পারত মারোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। আজকে এই শুভ সান্ধ্যকালীন অধিবেশনে আমি একটু জীবনের রহস্যের কথা বলবো। সময় 25 মিনিটের মধ্যে আমার সমাপ্ত করতে হবে। জীবনের রহস্য সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা যদি আমাদের এই মনুষ্য জীবন, সর্বশ্রেষ্ঠ জীবন আমরা লাভ করেছি, সেই সর্বশ্রেষ্ঠ জীবন অত্যন্ত দুর্লভ মানব জীবন। 84 লক্ষ জনে অতিক্রম করে 4 লক্ষ বার বিভিন্ন পশুতে জন্মগ্রহণ করে পরিশীলিত ভাবে পরিশুদ্ধ হয়ে আমরা সুকর্মলব্ধ সাধনার ফলে মানব জীবন লাভ করেছি। এই নিরন্তর বয়ে চলার নামই জীবন। প্রবাহের পথে কখনো অতিক্রম করতে হয় বন্ধুর ভূমি, কখনো বা জীবন এগিয়ে চলে তার সাবলীল স্রোতে, আবার কখনো কখনো চড়াই উত্তরায় পার হতে হয় আমাদের। কিন্তু আমাদের এই জীবনের মহামূল্যবান জীবনের উদ্দেশ্য যদি সে এক প্রিয় পরমেই হয়, তাহলে অসংখ্য প্রতিকূলতার মধ্যেও আমাদের জীবনে বয়ে আনবে, আমাদের জীবনের অস্তিত্ব পূর্ণ হয়ে উঠবে, বয়ে আনবে এক সৌরভ এবং আনন্দ। তাই মানব জীবন অত্যন্ত মূল্যবান জীবন আমরা লাভ করেছি। আমরা সেজন্য আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা ঋণী। ঠাকুর বলছেন তার অখণ্ড জীবন দর্শনের 33 পৃষ্ঠায় তিনি বলছেন, কি বলছেন? জীবনের রহস্য সম্পর্কে তিনি বলছেন, আমাদের জীবনের উৎস ঈশ্বর, আমাদের চলার পথ ঈশ্বর, গন্তব্য ঈশ্বর। ঈশ্বরের মধ্যে আছে আধিপত্য, আবার আধিপত্যের মধ্যে আছে ধারণ পালন সম্বেক সিদ্ধতা। আমাদের সত্তা
ঈশ্বরেরই অবদান। আমরা আমাদের স্রষ্টা নই, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা। তাই তার সম্পদ নিয়ে আমরা আছি, থাকি এবং চলি। তাহলে প্রশ্ন জাগে, তিনি কে? যতক্ষণ পর্যন্ত আমরা অনেক দিন অনেক কাল অতিবাহিত করে ফেলেছি, আমরা দীক্ষা গ্রহণ করেছি, সব দীক্ষায় দীক্ষিত হয়েছি, কিন্তু তিনি কে? কেন তার দীক্ষা নেব? কেন তার বিধি নিয়ম আমরা পালন করব? যতক্ষণ পর্যন্ত আমরা যারা দীক্ষিত, অথবা আমি বলবো মনুষ্য সমাজ, আমরা এই ধারণাটা আমাদের জীবনে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের আদর্শে আমরা এটা প্রতিফলিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন আমরা পরিষ্কার রূপে জীবনের গতি, জীবনের উদ্দেশ্য কি, জীবনের পথ কি, আমরা তা কখনো খুঁজে পাবো না। তাই পরম পূজনীয় বিন্দা বলছেন, যাকে চিনলে চেনার জগৎ চেনা হয়ে যায়, যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, যাকে ভালোবাসলে আর মিথ্যে ভালোবাসায় বিশ্বাস হয় না, যার প্রেমে শুধু প্রেম ছাড়া আর কিছু নেই, তিনি আমার দয়াল। আবার তিনি বলছেন, যাকে জানতে হলে, চিনতে হলে, দয়ালকে চিনতে হলে যাকে চেনা লাগে, তিনি হচ্ছেন আমার সেই পরম পূজ্যপাত আচার্যদেব। তাইলে তিনি কে? আবারও প্রশ্ন, তিনি কে আমরা বোধহয় এখনো পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারি নাই, জানি নাই। তিনি হচ্ছেন, তিনি ব্যক্ত প্রিয় পরম বা পুরুষোত্তম। আমি পুরুষোত্তমের ডেফিনিশনটা পরে বলছি। তিনি হচ্ছেন ব্যক্ত প্রিয় পরম, তিনি বৈশিষ্ট্য বা আলিয়া পুরায়মান, পৃথিবী প্লাবন যিনি, তিনি মানুষের পরম উদ্দাতা, তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন আলো। তাইলে তাকে আমরা কিছুটা হলো পেলাম। তাইলে তিনি আবার বলছেন, তিনি বলছেন পুণ্যপুঁথি একাদশ দিবস ভাববাণীতে, তিনি বলছেন ৭৪ পৃষ্ঠায়, আমি কে? তিনি বলছেন, আমি ভক্ত, আমি ভগবান, আমি পুজো দেই, আমি পুজো গ্রহণ করি, আমি অসুর, আমি দেবতা, আমি গুণময়ী প্রকৃতি, আমি নির্গুণ পুরুষ, আমি শত্রু, আমি মিত্র, আমি প্রশান্ত সাগর, আমি অব্রভেদী হিমগিরি, আমি স্বর্গ, আমি নরক, আমি আমার যম, আমি আমার দেবতা, আমি অহি, আমি নকুল, আমি সাপ হয়ে কাটি, আমি ওজা হয়ে ঝাড়ি, আমি কুরুক্ষেত্র, আমি নরনারায়ণে ভগবান, আমি অর্জুন, আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের সত্তা, আমি সব, আমি সব। চিন্তাটা প্রশমিত হলো, আমাদের চেতনা প্রশমিত হলো, চেতনার মধ্যে আমরা জানতে পারলাম তিনি কে। আমার ধারণায় তিনি প্রতিভাত হলেন, আবার তিনি ভাববাণী। তাইলে তার আদর্শকে আমাদের মাথায় নিয়ে তাকে চেনা লাগে, তাকে জানা লাগে। এখন জানতে হবে আমাদের কাজ কি, আমরা কি করব, আমাদের প্রয়োজন কি। মনুষ্য সমাজ আমরা দীর্ঘদিন আজকে দীক্ষা নিয়েছি, কিন্তু এখনো হাবুডুবু খাচ্ছি। কেন হাবুডুবু খাচ্ছি? যেহেতু আমরা তাকে জানতে পারি না এখনো। আমাদের কাজ কি? পরম পূজ্যপাদ শ্রী বর্দা বলছেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এই জীবনের কর্ম, যজন যাজন ইষ্টরীতি এই জীবনের ধর্ম। তিনি পঞ্চনীতি দিয়েছেন, আপনারা সকলে জানেন। পঞ্চনীতি তিনি দিয়েছেন কি? যজন, যাজন, ইষ্টবৃতি, স্বস্তি, সদাচার। আমরা যজন বলতে বুঝি তাকে জানা, যজন বলতে বুঝি তার সেই তিনি কে, তার সমস্ত কিছু, তিনি তার ব্রত, তার জপ, ধ্যান, ভজন, আত্মনিয়ন্ত্রণ, সদাচার ইত্যাদি আমাদের জীবনে প্রতিফলিত করে ইষ্টার্থ পরিচর্যায় নিজের জীবনকে ইষ্ট স্বার্থে উৎসর্গীকৃত করা। এটাই হচ্ছে যজন। অর্থাৎ মূল কথা হলো আমার প্রভুকে জানা, আমার ইষ্টকে জানা। তারপর হচ্ছে
যাজন, যাজন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আজকে ডিপি ওয়ার্কসে আমরা সকলে করছি, কিন্তু যাজন যদি সঠিকভাবে না হয় তাইলে কিন্তু কিচ্ছুই হবে না। আজকে আমি এটাই বলবো, কেন ডিপি ওয়ার্কস? ডিপি ওয়ার্কস এর মূল আবিধানিক অর্থ হলে দীক্ষাপত্র সমীক্ষা কার্যক্রম, এটা হচ্ছে আবিধানিক অর্থ, কিন্তু মূল কথা সেটা নয়। অনেক মানুষ আজকে আমাদের কাছ থেকে সরে গেছে, দূরে চলে গেছে, খুঁজে পাচ্ছি না, দীক্ষা নিয়েছে তাদেরকে পাচ্ছি না, কারণ সঠিকভাবে যাজন হয়নি। যাজন হয়নি বলেই তারা আজকে আমাদের কাছ থেকে চলে গেছে। তাই ঠাকুর বলছেন যাজন মানে হচ্ছে মানুষের সংসর্গে গিয়ে প্রেম ও ভালোবাসার মাধ্যমে, বাক্যে, আচারে, ব্যবহারে, সাহচর্যে, সহানুভূতির মাধ্যমে, বাস্তব কারণের ভিতর দিয়ে নিজের ইষ্ট প্রাণতাকে সেবাপটু দক্ষতার অনুপ্রাণে তাদের ভিতর চালিয়ে তোলা। অর্থাৎ তারা যদি বুঝতে পারে আমি ঠাকুরের মানুষ, আমার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, আমার আচরণ ভালো, আমার স্বভাব ভালো, আমি মানুষের উপকার করতে চাই, তখনই মানুষ বলতে হবে না আপনি দীক্ষা নিয়েছেন। আমাদের কাজ হলো কি, আপনি দীক্ষা নিয়েছেন, আপনার তো দীক্ষা নেওয়া লাগে, আপনি দীক্ষা নেবেন। কোথায় যাজন, কোথায় কি, কিচ্ছু নাই, আমরা দীক্ষা দিয়ে দিলাম। তাই মানুষগুলো আজকে বিপদগামী হচ্ছে, চলে যাচ্ছে, সরে যাচ্ছে। এখন কথা হলো, আসল কথা হলো যে পুণ্যপুঁথি ভাববাড়ির 49তম দিবসে ৩রা ভাদ্র ১৩২১ বঙ্গাব্দ ঠাকুর বলছেন এই যে আমরা মানুষরা পাখি পুষি, টিয়া পাখি, ময়না পাখি, আমরা কি করি? তাদেরকে শেখাই, তাদেরকে বুলি শেখাই। বলিগুলা কি? তাদেরকে আমরা রাধা রাধা বলতে শেখাই, দাদা বলতে শেখাই, হরে কৃষ্ণ বলতে শেখাই, তাদেরকে আমরা মা বাবা বলতে শেখাই। কিন্তু তারা যখন তারা বলেও, এই পাখিগুলো দেখবেন ওই হরে কৃষ্ণ, রাধা রাধা, মা বাবা, দাদা ইত্যাদি বলেও, যখন বিড়াল এসে ছোবলে মারে তখন ওই দাদা রাধা কৃষ্ণ মা বাবা তাদের আর মনে থাকে না, তখন তারা টে 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 করে। তাই ঠাকুর বলছেন মনে মনে প্রাণে প্রাণে তাকে বিশ্বাস করা লাগে, অন্তর দিয়ে তাকে বিশ্বাস করা লাগে, নচেত ওই বিড়াল যখন সে ছোবল মারবে তখনই আমরা টে 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 করবো। তাই আমি বলছি কি, আজকের দিনে আমরা যারা দীক্ষিত আমাদের জানা চাই, কারণ ঠাকুর প্রথমেই বলেছেন দীক্ষা নিয়ে শিক্ষা দরিস, আচার্যকে করে সার, আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হন আপার, এমনিতে কখনো হয় না। আমাদের জানতে হবে, ঠাকুর সেই জন্য বলছেন বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সটাকে মজ্জাগত করতে চেষ্টা করো। ঠাকুর বলছেন সত্তা সচ্চিদানন্দময়, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। ধর্মমূর্ত হয় আদর্শে। তাই আমাদের জীবনে আদর্শ পুরুষের প্রয়োজন। আমরা জানি ঠাকুর বলছেন আমাদের এই সত্তার মধ্যে একটা সম্বেগ আছে, এই সম্বেগ নিয়ে যদি আমরা কোনো আদর্শ পুরুষকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে স্থাপন করে রাখতে পারি, তাহলে জীবন অবশ্যম্ভাবী সাবলীল ভাবে কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো দুঃখ, সমস্ত কিছুকে অতিক্রম করে আমরা এগিয়ে চলতে পারবো। তাই উদাহরণ যেমন অর্জুন তার জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করে রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, যেমন রাষ্ট্রজাতি শিবাজী রেখেছিলেন তার জীবনে সে রামদাসকে, যেমন চন্দ্রগুপ্ত তার জীবনে প্রতিষ্ঠিত করে রেখেছিলেন চাণক্যকে, যেমন স্বামী বিবেকানন্দ তার জীবনে প্রতিষ্ঠিত করে রেখেছিলেন পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেবকে। তাহলে প্রশ্ন জাগে আমাদের জীবনে কে আছে? আমাদের জীবন অবশ্যম্ভাবী আছে। আমরা দেখুন, আমি ডক্টর অ্যালেক্সিস ক্যারেলের একটা কথা মনে পড়ে যাচ্ছে, যিনি বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, নোবেল পুরস্কার প্রাপ্ত। তিনি বলছেন উই নিড এ গড হু হিয়ার্স আস, হু লাভস আস and who responds to us। কি অদ্ভুত কথাবার্তা দেখেন। আমাদের এরকম একজন ভগবানের প্রয়োজন। কিরকম? যিনি আমাদের কথা শুনবেন, যিনি আমাদেরকে ভালোবাসবেন, যিনি আমাদের ডাকে সাড়া দেবেন। কি অপূর্ব কথা, কি অদ্ভুত কথা। আপনি কোথাও কোনো ধারায় কোনো পথে সেটা খুঁজে পাবেন না, একমাত্র সৎসঙ্গ জগতে সেটা আছে।
কি আছে? আমরা অনেকে ঠাকুরকে দেখিনি। আমরা আজকে এমন একটা পথ তিনি সৃষ্টি করে গেছেন, কি? সেটা হচ্ছে রাজপথ। সে রাজপথের নাম হচ্ছে আচার্য পরম্পরা। আপনারা সকলে জেনে রাখুন, সে রাজপথের নাম হচ্ছে আচার্য পরম্পরা। সেই পথটা তিনি সৃষ্টি করে গেছেন আচার্য পরম্পরার মাধ্যমে। তিনি তাই বলছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, এত শরীরের সত্য থেকে চেন্ত তিনি নিরন্তর। আজকে আমি এখানে অফলাইন সৎসঙ্গ করছি, এখানে অনলাইনে সৎসঙ্গ করছি আমরা। আপনাদের সকলের জানা উচিত যে আমাদের এখানে ঠাকুরই বিরাজমান। যাও, আমি তৃতীয় সত্যের মধ্যে আছি, ইষ্টবৃত্তি এবং স্বস্তিনী সদাচার। আমরা অনেকে স্বস্তিনী ব্রত গ্রহণ করেছি। স্বস্তিনী ব্রত গ্রহণ করার পর আমরা কি ছোঁয়াছুঁই, অমুক ইত্যাদি হেনা তেনা এগুলো নিয়ে ব্যস্ত আছি। স্বস্তিনীর মূল কথা আমরা অবগত নেই, আমাদের চিন্তা চেতনার মধ্যে নেই স্বস্তিনীর মূল। স্বস্তিনী মানেটা কি? সু অস্তি অয়ন। সু মানে সুস্থ, সুন্দর বা ভালো। অস্থি মানে এক্সিস্টেন্স বা এন্টিটি, অর্থাৎ অস্তিত্ব। অয়ন মানে হচ্ছে পথ। তা আমরা তো স্বস্ত্যয়ন বলি না, আমরা বলছি স্বস্ত্যয়নী। এই অয়নই হচ্ছে পথে চলা। তার মানে হচ্ছে স্বস্ত্যয়নী একটি এমন ব্রত, যে ব্রত মানুষকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখে এবং বেড়ে ওঠার পথে এগিয়ে নিয়ে যায়। এই হচ্ছে স্বস্তিনীর মূল কথা। কিন্তু স্বস্তিনীর 5টি শর্ত আছে। শর্তগুলো হয়তো আমাদের অনেকে আমরা জানি, অনেকে জানি না। স্বস্তিনীর 5টি শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে শ্রী বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলতে হবে। কারণ আমরা জানি, শাস্ত্রে বলছে যত্র জীব তত্র শিব। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান, শিব মানে ভগবান বিরাজমান। আর ঠাকুর এসে বলছেন স্বস্তিনীর মধ্যেই, তিনি বলছেন কি বলছেন? প্রথম যেটা, শ্রী বিগ্রহের মন্দির করে আমার শরীরটাকে সহনপটু করে গড়ে তুলতে হবে, যাতে ভগবান এসে আমার সেই বিগ্রহের মন্দিরে স্থান পায়। 2 নম্বর, সৎচিন্তাগুলিকে বিহিত ক্রমে ইষ্ট কাজে মূর্ত করে তুলতে হবে। দেখুন, আমি যখন এসএস পড়ছিলাম, আমার মনে হয় ইন দি ইয়ার অফ 1969, তখন একটা পাঠ পিস ছিল আমাদের স্বাধীন চিন্তাশীলতা। সেখানে পড়েছিলাম মানুষের মধ্যে সুচিন্ত আছে, কুচিন্ত আছে। যেমন আমাদের জীবনে ভালো আছে, মন্দ আছে। মন্দ না থাকলে ভালোকে আমরা উপলব্ধি করতে পারতাম না। সু আছে, কু আছে। তাই বলছেন যে আমাদের এই যে সব চিন্তাগুলিকে বিহিতভাবে ইষ্ট কাজে মূর্ত করে তুলতে হবে। 3 নম্বর, আমরা বৃত্তি প্রবৃত্তির দাস মানুষ। আমরা সবসময় বলি আমাদের প্রবৃত্তির যোগগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে নিয়ে নিতে হবে। কিরকম ভাবে নিতে হবে? গভীর নাম ধ্যানের মাধ্যমে, গভীর তার নির্দেশ পালনের মাধ্যমে। 4র্থ নম্বর সত্যটা আমার খুব বেশি মনে লাগে, আমার খুব পছন্দ করি আমি। কি বলছেন? পাড়াপড়শির বাঁচা বাড়াকে নিজের ওই স্বার্থ জ্ঞানে যাজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে। অর্থাৎ আমার পাড়াপড়শির যে বাঁচা বাড়া, আমরা সেটা কিন্তু বলে যাই, যতই আমরা বলি না কেন আমরা পাড়াপড়শি। তাই ঠাকুর বলছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখে বুঝি খাবি, যা ছুটে যা তাদের, তারাই যে তার তোর বাঁচার পুঁজি। তাই তিনি বলছেন, পাড়াপড়শির বাঁচা বাড়াকে নিজেরই স্বার্থ জ্ঞানে যাজন সেবায় পুষ্ট করে তুলতে হবে। সর্বশেষ শর্ত হচ্ছে নিজের অর্জন পটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ প্রদান করতে হবে। ইষ্টবৃত্তি ছাড়া দীক্ষা হয় না। ঠাকুর এক জায়গায় বলছিলেন, দীপরক্ষী 7ম খণ্ডে, এই কথাটা বলেই আমার সময় মাস 9টা পর্যন্ত, তো যা হোক। আমি ঠাকুর বলছেন দীপরক্ষী 7ম খণ্ডে বলছেন, আমার ইচ্ছা ছিল আমি একেবারে দেহাতি ভাষায় কব। খুব সুন্দর কথা। আমার ইচ্ছা ছিল আমি একেবারে দেহাতি ভাষায় কব, কিন্তু আমার তো সেরকম স্টক নেই। তবে যতই যা কও
তোমরা সত্যানুসরণে কিন্তু সব আছে। আমি সত্যানুসরণ আমাদের কাছে গীতার মতো। ঠাকুর এক জায়গায় বলছেন, কি বলছেন? পৃথিবীর সমস্ত শাস্ত্র রোমন্থন করে আমি তোমাদের সত্যানুসরণ গ্রন্থ দিলাম। সত্যানুসরণ হলো বেদ, পুরাণ, সংহিতা, রামায়ণ, মহাভারত, উপনিষদ, ভগবদ গীতা ইত্যাদি সকল শাস্ত্রের সারাংশ। এর প্রতিটি বাক্যে আছে একটি জটিল প্রশ্নের সহজ সরল সমাধান। আর কি চাই আমরা? তিনি আমাদেরকে সত্যানুসরণ দিয়েছেন। তিনি বলছেন নিজের মুখে যে আমি সমস্ত শাস্ত্র রোমন্থন করে তোমাদের সত্যানুসরণ দিলাম। সুতরাং এই সত্যানুসরণটা বললে হয়ে যায়। বড় বড় গীতার শ্লোক সংস্কৃত, পালি, সে আরবি ভাষার আমাদের দরকার নাই। হ্যাঁ, আমি একজন মুসলমানকে বলেছিলাম, একজন মুসলমান দাদা, তাকে বলেছিলাম যে আমি যখন বিএড করতে যাই তখন সেখানে বলেছি রাব্বি খাল্লা যে খাক, এটার একটু অর্থ বলুন তো। উনি মৌলবী মানুষ, উনি বলছেন যে এই কথাটা আমি শুনি নাই। আমি বলেছি দেখুন, এটা কোরআনের কথা। রাব্বি খাল্লা জি খাক আরবি ভাষা, অর্থাৎ পড়ো, তোমার প্রভুর নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং এই তার সৃষ্টিকে রক্ষা করার জন্য পড়ো। আজকে মুসলমান ভাইয়েরা সেজন্য পড়ে না, মুসলমান ভাইয়েরা পড়ে মানুষকে খুন করার জন্য। যা হোক, আমি আজকে আর বেশি দীর্ঘায়িত করবো না। আমার সময় বোধ হয় 5 মিনিট আছে। 5 মিনিটের মধ্যে একটা তথ্যবহুল জিনিস আপনাদের কাছে তুলে ধরতে চাই। সে তথ্যবহুল জিনিসের মধ্যে প্রফুল্ল কুমার দাস সময় কভার করতে পারবো কিনা জানি না। 1 মিনিট হতো এই দৃষ্টিতে করে আমাকে ক্ষমা করবেন। এই প্রফুল্ল কুমার দাস ছিলেন খুলনা জেলার বাগেরহাটে তার জন্ম। একটা সম্ভ্রান্ত সেই ধর্মানুশীলন পরিবারের সন্তান। তার পিতার নাম ছিল প্রসন্ন কুমার দাস এবং মাতার নাম ছিল মানদা সুন্দরী। তার পরিবারটা ছিল ধর্মানুশীলনের মাধ্যমে তাদের জীবন, ধর্মাচরণের মাধ্যমে জীবন, এবং তাদের পরিবারটা ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত। কিন্তু প্রফুল্ল কুমার দাসদা তিনি তখন ছোট ছিলেন, যে কারণে রামকৃষ্ণ পরমহংসদেবকে তিনি দেখেননি। এখন তার মনের মধ্যে অত্যন্ত বাসনা, তিনি রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখবেন। কিন্তু ছোটকালে তার যখন বয়স হয়, একটু বয়ঃপ্রাপ্ত হয়, তিনি দীক্ষা নিয়েছিলেন। তাকে দীক্ষা দিয়েছিলেন সেই রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ শিবানন্দ মহারাজজি। 1931 সাল। তার খুব ইচ্ছা হলো যে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি শুনেছেন আবার এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তিনি চলে গেলেন সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিষ্ঠিত সেই পাবনাতে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সাক্ষাৎ করার জন্য, দর্শন করার জন্য তিনি গেলেন। ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখলেন। দেখার পর তিনি অভিভূত হয়ে গেলেন, তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং ঠাকুরকে জিজ্ঞেস করার জন্য তার প্রাণ আকুলি বিকুলি করতে শুরু করলো যে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। কোন রকমে তিনি পারলেন না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এরকম 1 সপ্তাহ চলে গেছে। সৌভাগ্যক্রমে ঠাকুরের একদিন নিভৃতে ঠাকুরের সাক্ষাৎ পেলেন সেই আমার প্রফুল্ল কুমার দাসদা। তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে খুব ভালোবাসি, তিনি কি আবার এসেছেন? দয়া করে তিনি এসে থাকলে আমাকে একটু বলুন। ঠাকুর উত্তর দিলেন, খুঁজতি থাক, খুঁজতি থাক, খুঁজতি থাক, পাবিনে, পাবিনে, পাবিনে। প্রফুল্লদা বললেন, আপনি পরিষ্কার করে বলুন। আপনি ওরকম ভাবে, আপনি এত বাঁকা করে বললে আমি বুঝতে পারছি না। তখন ঠাকুর বলছেন, আমি সোজাই তো কই, তুই তো বাঁকাই বুঝতে পারছিস। চলে গেলেন আমার প্রফুল্ল কুমার দাসদা। রাত্রে যখন ঘুমালেন তিনি দেখতেন সেই রামকৃষ্ণ পরমহংসদেবের ছবির মধ্যে এসে বসে রয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বৈশিষ্ট্য পালিয়া পুরায়মান আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। হঠাৎ করে ঘুম থেকে জেগে গেলেন সেই প্রফুল্ল কুমার দাস। তিনি জেগে গেলেন, দেখলেন সেখানে আবার নাই রামকৃষ্ণ পরমহংসদেব। আবার ঘুমালেন, হঠাৎ দেখলেন আবার সেখানে এসে আমার প্রিয় পরম এসে বসে রয়েছেন সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র।
তখন তিনি আবার জেগে গেলেন, জেগে দেখলেন হ্যাঁ ঠাকুরই বসে রয়েছেন। তখন তিনি ঠাকুরের কাছে দৌড়ে গেলেন, বললেন আমি পেয়েছি 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 পেয়েছি। এই প্রফুল্ল কুমার দাস অসংখ্য অষ্টাদশ সেই ভক্তবলয়ের একজন, অষ্টাদশ ভক্তবলয়ের মধ্যে প্রফুল্ল কুমার দাস, যার কথা না বললে হয় না, যিনি ভগবানের দর্শন পেয়েছেন, তিনি লিখেছেন বই। আজকে যেই তথ্যমূলক জিনিসটা আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, সে প্রফুল্ল কুমার দাস বই লিখেছেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে 30 খণ্ড অবধি, এবং তিনি শাশ্বতীর কিছু ছোট বাণী এবং সম্বিধির কিছু বাণী তিনি লিখেছেন। অনুলেখকদের মধ্যে আমি যার কিছু নাম বলছি, আপনাদের হয়তো কারো জানা আছে, কারো জানা নাই। স্বর্গীয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনি বই লিখেছেন পুণ্যপুঁথি, চলার সাথী এবং অনুশ্রুতির কিছু অংশ। স্বর্গীয় দেবী প্রসাদ মুখোপাধ্যায় তিনি লিখেছেন দীপরক্ষী, পথের করি। স্বর্গীয় পঞ্চানন সরকার তিনি বই লিখেছেন নারীর পথে, নারী তো মা। স্বর্গীয় সুশীল চন্দ্র বসু তিনি বই লিখেছেন কথা প্রসঙ্গ, অর্থাৎ ঠাকুরের বাণীগুলোকে, ঠাকুরকে নিয়ে তারা লিপিবদ্ধ করেছেন। ঠাকুর যখন বাণীগুলো বলতেন সেই বইগুলো তারা লিপিবদ্ধ করেছেন। স্বর্গীয় ডক্টর রেবতী মোহন বিশ্বাস, তার বই হচ্ছে আমেরিকার পথে, মেয়েই তোমা। একজন মাত্র অনুলেখক এখনো বেঁচে আছেন, তিনি হচ্ছেন পরম শ্রদ্ধাভাজন মণিলাল চক্রবর্তী। কত কথা মনে পড়ে ঠাকুর বাড়ির আঙিনায় স্মৃতির মালা, মাঝে মধ্যে তার সাথে আমার কথা হয়। সেই মণিলাল চক্রবর্তীরা সেই আমাদের সে পশ্চিমবঙ্গের সেই মানে এর মধ্যেই ওনার বাড়ি বেলুর মঠের কাছাকাছি। আমি সাক্ষাৎ করতে পারিনি, তবে টেলিফোনে আমার কথা হয়। যা হোক, আমরা সকলে দীক্ষা নিয়েছি, এখন আমাদের একমাত্র আচরণ আপনি আচরি ধর্ম অপরে শিখাও। তাই পরিশেষে একটা কথা দিয়েই আমার বাণী শেষ করব। ঠাকুর বলছেন তোমার চলন বলন এমন হবে বিশ্বজুড়ে চেয়ে রবে, তোমায় দেখে সুদাই যেন কি করলে এমন হবেই, এই তো জীবন। তখন তুমি বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো, এই তো যাজন। আজকের এই মহতি অনুষ্ঠানের উপস্থিত অমৃত পদযাত্রী ভক্ত প্রাণ দাদা মায়েরা যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রাশিক্ত জয় গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের ইষ্ট প্রসঙ্গ এখানেই বিরাম দিলাম। জয় গুরু। বন্ধে পুরুষোত্তম, বন্ধে পুরুষোত্তম, বন্ধে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। সত্যি সংক্ষিপ্ত, মানে আপনার এই 25 মিনিটে হয় না, কিন্তু এত সুন্দর করে আপনি পুরোটা তুলে ধরেছেন যে আমাদের জন্ম থেকে, যে আমরা জন্ম 84 লক্ষ জন্ম অতিবাহিত করে আমাদের এই মানব জন্ম পেয়েছি। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। তিনি আমাদের সৃষ্টিকর্তা। প্রিয়প্রমকে জানতে হলে আমাদের আচার্যদেবকে জানতে হবে। তিনি পথ, তিনি সত্য। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই আমাদের এই জীবনের ধর্ম। আর যজন যাজন ইষ্টভীতি আমাদের এই জীবনের কর্ম। সত্তা সৎ চিত আর আনন্দময়। জীবনের কেন্দ্রবর্তীতে একজন আদর্শ পুরুষ থাকতে হবে। তাহলে যদি থাকে তাহলে জীবনটা সুন্দর হয়। যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচারের উপরে খুব সুন্দর কথা আলোচনা ধরলেন, এবং সস্তনীর পঞ্চনীতিও তুলে ধরলেন। তারপরে শরীরটাকে আমাদের সুস্থ থাকতে হবে কি করে সেটাও আলোচনা করলেন। আর সত্যানুসরণ হলো আমাদের জীবন্ত গীতা। আমাদের চলন বলন এমন হবে যেন আমায় দেখে সবাই বলতে পারে আমার ঠাকুর কেমন। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আগামীকাল আমাদের এই লিঙ্কের 1 বছর পূরণ হবে। তাই আপনাদের মতন বিদগ্ধ মানুষদের পেলে আমরা খুশি হব। জয় গুরু দাদা, ভালো থাকুন, প্রণাম নেবেন। জয় গুরু।